হলো বাইউল মুস্তাওয়াত, মুস্তাওয়াত ক্রয় বিক্রয় হুকুম। এ ব্যাপারে হাদিসের নির্দেশনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। মুস্তাওয়াত আমরা এটা জানি তাসফিয়ার থেকে আসছে, কোনো জিনিসকে আবদ্ধ করে রাখা। যেমন সাওয়াইতুল মাআ, আমরা বা আমি পানিকে আবদ্ধ করেছি। মুস্তাওয়াত কোনো জিনিসকে আবদ্ধ করা। কিংবা সররম থেকে মুশতাক, সররম এটা যদি বাবে তাফঈলে নেই, সররম এমনি তো র কয়টা, দুইটা না, র দুইটা। বাবে তাফঈলে নেওয়ার কারণে একটা তাসদীদের কারণে র কয়টা হয়ে যাবে, তিনটা হয়ে যাবে। তখন এক রকে ইয়া দ্বারা পরিবর্তন করে সওয়াইতু পড়া হয়। যেমন জনান্তু জন্নাইতু এটা পড়া হয়। এটা হলো প্রাসঙ্গিক একটা আলাপ করলাম যে মুস্তাওয়াত শব্দটা তাসরিয়াত থেকে আসতে পারে, যার অর্থ হলো আবদ্ধ রাখা, অথবা সররম শব্দ থেকে আসতে পারে, যার অর্থ হলো বেঁধে রাখা। তবে এটা বাবে তাফঈলে যদি নেওয়া হয়, র তিনটা হওয়ার কারণে এক রকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। তো এটা লোকাই মানে হলো আটকে রাখা কিংবা বেঁধে রাখা। ইস্তিরাই মানে কি সেটা আমরা জানি। কয়েকদিন ওলানের মধ্যে দুধ না ধুয়ে ওলানকে ফুলিয়ে ফাটিয়ে রাখা, যাতে ক্রেতা ওলানের ফোলা দেখে দুধ বেশি দেয়, কিনতে আগ্রহী হয় এবং বেশি দামে কিনে নেয়। এই প্রতারণা করার জন্য যে প্রক্রিয়া গ্রহণ করা হয় তাকেই তাসফিয়া বলা হয়। এটা নিজের ভাষায় লাগবে, হ্যাঁ, এখন তো এটা নিজের ভাষায় লাগবে যে ওলানে কয়েকদিন দুধ গ্রহণ না করে ফুলিয়ে ফাটিয়ে রাখা ক্রেতাকে আকর্ষণ করার জন্য। এটা হয় ক্রেতাকে আকর্ষণ করার জন্য, অধিক ক্রেতাকে আকর্ষণ করে অধিক দামে বিক্রি করার লালসায় কয়েকদিন দুধ গ্রহণ না করে ওলানকে ফুলিয়ে ফাটিয়ে রাখা। ঠিক আছে, এটা সুন্দর। ক্রেতাকে আকর্ষণ করে অধিক লাভের লালসায় কয়েকদিন গ্রহণ না করে ওলানকে ফুলিয়ে ফাটিয়ে রাখা, এটাকে তাসফিয়া বলা হয়। এই তাসফিয়া এই ধরনের ব্যবসা বাণিজ্য আরো সমাজে ছিল, এটা আমাদের দেশে আজকে সহজ। এটা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি সেটা আমরা বলবো। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমাদের খেয়াল করতে হবে আবু হুরায়রা থেকে বর্ণিত, কারণ আমরা যখন এর আলোচনায় যাবো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলোচনাটা আসবে প্রসঙ্গক্রমে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشرط من اشترى شاة مصفاة, কেউ যদি ওলানে ফুলিয়ে ফাটিয়ে রাখা ছাগল ক্রয় করে, কেউ যদি ওলান ফুলিয়ে ফাটা রাখা ছাগলকে ক্রয় করে, ওলান ফুলিয়ে ফাটা রাখা দুধ, ওলান দুধই থাকবে, অনেক কিছু এটা ব্যাখ্যা করতে হবে। মানিস তারা সাঁতার মুস্তাওয়াতান, কেউ যদি ওলান ফুলিয়ে ফাটিয়ে রাখা ছাগল ক্রয় করে, ফালিয়াম কলিপিহা, সেই জন্য এই ছাগল নিয়ে বাড়িতে ফিরে যায়। বা ইন রজিয়া ফিরা তাহা, এরপর গ্রহণ করার পর ততটুকু দূরেই যদি সন্তুষ্ট থাকে, আমসা তাহা, তবে ক্রয় করা বস্তু নিজের কাছে রেখে দিবে। বা ইল্লা, গ্রহণ করার পর প্রাপ্ত দুধে অসন্তুষ্ট থাকলে ফিরিয়ে দেবে। অমাহা সরম ইত্যাদি, সাথে এই দুধ গ্রহণ করার কারণে 100 খেজুর দেবে। 100 মানে 3 কেজি 150 গ্রামের মতো, 100 মানে 3 কেজি 150 গ্রাম, এটা মানা। তাই মুসলমান কেউ করে দেবে। ক্রয় করার পর তুমি যে বুঝতে পারছো এটা তাই মুসলমান দিচ্ছে, এখানে যে কারণে বুঝতে পারছো কিংবা বুঝতে পারো না, বাড়িতে নিয়ে গেছো, তারপর তুমি বুঝতে পারছো। উপস্থিত বুঝতে পারো বিভিন্ন কারণ, সে কর্মকাণ্ডে, কথাবার্তা, কিংবা তোমার সন্দেহ হতে পারে, অথবা বাড়িতে যাওয়ার পর তুমি দেখতে পারো যে ফোলা ফাটা ছিল সেটা দুধ পাও না এবং দ্বিতীয় দিক থেকে এতটা ফোলে না। যেই কারণে হোক, যদি এইভাবে ক্রয় বিক্রয় হয়, ক্রয় বিক্রয় হয়ে গেলে সে নিয়ে যাবে। এরপর যতটুকু পায়, আশানুরূপ তো পেলো না, যতটুকু পেলো এতটুকু পেয়েই যদি সে সন্তুষ্ট থাকে তাহলে স্বভাবতই রেখে দিবে। কিন্তু এতটুকু দুধ পেয়ে যদি সন্তুষ্ট না থাকে, মানে সে তো অনেক বড় আশা করে কিনেছিল, সে প্রত্যাশা অনুযায়ী দুধ পায়নি, তাহলে সেটা ফেরত নিয়ে আসবে, সাথে সাথে 100 খেজুর ফেরত দিবে। এটা
অর্থ তো বুঝতে পারছো, ঠিক না? তাফসীরের হুকুম কি এটাও তোমরা জানছো। তাফসীরের কেউ যেরকম করে এই বিধি, হাদিসের বাহ্যিক অর্থ অনুযায়ী এটা অর্থ, ঠিক আছে? হাদিসের বাহ্যিক অনুযায়ী এই অর্থ। এই হাদিসের বাহ্যিক অর্থে আমল করতে যে, বা এই হাদিসের উপর যে ফিকহ বের হয়, যে মাসআলা বের হয়, এই মাসআলা বের হওয়ার ক্ষেত্রে জমহুর উলামা একদিকে গেছেন, ইমাম আবু হানিফা আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ আলাইহি বিপরীত দিকে রেখেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি, অর্থাৎ আইম্মা সালাসা এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, সে ইচ্ছে করলে মূল কথা শুনুন, তাসফিয়া একটা আইব, তাসফিয়াটা একটা আইব। আইবের কারণে পণ্যের মধ্যে ত্রুটি থাকলে ফেরত দিতে পারে নাকি ফেরত দিতে পারে না? কয়দিনের জন্য, কয়দিনের মধ্যে ফেরত দিতে হয়? আইবের কারণে 3 দিনের না। যতদিন পর তোমার কাছে আইব প্রকাশিত হচ্ছে, একটা সাধারণ খেয়াল শর্ট এগুলো কয়দিনে? 3 দিনে। কিন্তু আইব বেশি দিন হতে পারে। এই যে জাহিল জিহাদ, ওরা 2 দিনের মধ্যে ধরো আইব পায় না, তো ওদের অন্য কোনো মাঠের থেকে ভালো দিতে সাপ করে নিয়ে আসছে, ঠিক আছে? 3 দিন হয়ে গেছে, এখানে ফেরত দেওয়া যাবে না, এটা বলা যায় না। ওরা শুধু কথা বলে, শুধু বলে, একটু বলে, মানে একটু বলবে না। ওরা কি মাত্রা বোঝে নাই সেজন্য বলতেছে, তাহলে তো আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবে। ওরা মাঝে মাঝে একটু কি করে আসলে ওরা একটু শান্তি নেয়, কথা কি বলবে একটু সময় উঠুর কি, মানে একটু মনের শান্তটা তুমি একটু বললাম, এটা অনেক তৃপ্তি বেটার, এছাড়া আর কিছুই না। তুমি যদি খোঁজো আমি একটু গল্প কি বলবো, মানে একটু বলি, এটা হলো না, এটা তো মনের শান্তটা, তুমি তো বললাম বাবা বাচ্চা না কথা বলে তো তোমাকে একদম মুশকিল হয়ে যায়। ও উঠাও 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 বলো, হচ্ছে না, তোমরা ঘুমাবে, আমি তো ঘুমানোর ব্যাপারে আপত্তি নেই, চোখ খোলা রেখে ঘুমা, তোমার সমস্যা নেই। কিন্তু সত্যি কথা, আমার কখনো আর কিছু চোখ রাখবা, খোলা রাখবে, তারপর ঘুমাতে থাকবে। ওরা নাকি দাঁড়িয়ে ঘুমায়, শুনছো তোমরা বাস্তবে? বলে এটি বলার কথা, চোখ খোলা রাখে ঘুমায়, এটা পারলে ঘুমা, না পারলে নাই, ঘুমাতেই হবে। একটু মনে করো ওদের ঘুমাতেই বলছে চোখ খোলা রেখে, একটু আসবে না, পরে বলতে তো ভয় লাগে। আচ্ছা খেয়াল করো, এখানে আইম্মা সালাসা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি থেকে ইমাম কান্না বলছে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তারা বলেন তাসফিয়াত একটা আইব, একটা দোষ। তাসফিয়ার কারণে পণ্য ফেরত দিবে, তাসফিয়ার কারণে পণ্য ফেরত দিতে হবে, মূল ইখতিলাফটা ছিল তাসফিয়ার কারণে পণ্য ফেরত দিতে হবে। এরপর কি ফেরত দিবে? তাসফিয়ার কারণে পণ্য যখন ফেরত দিবে, সাথে সাথে 1 দিন 2 দিন কিংবা 3 দিন সে দুধ পান করছো না, এই দুধ পান করছে, এই পণ্যটা তো তুমি রাখছো না, পণ্যটা তো ফেরত দিয়ে দিচ্ছ, এই পণ্যের বিনিময়ে কি দিবে? সেক্ষেত্রে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি হাদিসের বাহ্যিকতার উপর পুরোপুরি আমল করেন। হাদিসে কি ফেরত দেওয়ার কথা বলছেন? একটা দুধ না, তাহলে পুরো একটা কিছু, তাহলে হাদিসের 2টা অংশ খেয়াল করো। পরে দেখুন, একটা হলো পণ্য ফেরত দেওয়া, 2 নম্বর হলো সাথে যে মুনাফা না, যে উপকৃত হয়েছে, পণ্য দ্বারা যে উপকৃত, সেই উপকৃত বিনিময়ে 100, মানে কি দেওয়া, 2টা অংশ, একটা হলো পণ্য ফেরত দেওয়া, একটা হলো উপকৃত হওয়ার বিনিময়ে নির্ধারণ করা। সেই ক্ষেত্রে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি 2 হাদিসেরই বাহ্যিকতার উপর আমল করেন। হাদিসে হুবহু এই কথা বলছে, পণ্য ফেরত দেওয়া যাবে, সাথে সাথে কি ফেরত দেওয়ার কথা আছে? 100 দিবে, মানে উভয় অংশে জয়গিরি মানের উপর আমল করছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই ফেরত দেওয়া হলো কিসের কারণে? হ্যাঁ, কিসের কারণে? না, পণ্য ফেরত দিল কিসের কারণে? আইবের কারণে। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উভয় ক্ষেত্রে হাদিসে 2 অংশের ক্ষেত্রে জয়গিরির উপর আমল করছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি প্রথম অংশের উপর আমল করেন, সবাই প্রথম অংশের উপর আমল করেন। ইমাম আবু ইউসুফ মালিক সবাই তার কথা প্রথম অংশের উপর সবাই আমল করে। প্রথম অংশ কোনটা? ত্রুটির কারণে, আইনের কারণে ফেরত দিতে পারে। দ্বিতীয় অংশে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাওযীহ করে, তিনি বলেন সেই সময় যখন এই মাসলা হচ্ছে, হাদিস যখন রুজুদ আসছে, তখন সেই শহরের প্রধান খাবার ছিল হলো খেজুর, সেই জন্য খেজুরের কথা বলা হয়েছে।
মূলত এটা খেজুর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সেই শহরে দুধ যেহেতু একটা খাবার নিচ্ছি, বিনিময়ে সেই শহরে যে খাবার প্রচলিত সেই খাবার আমার কি করতে হবে, ফেরত দিতে হবে। হ্যাঁ, 100 খাবার ফেরত দিতে হবে। তা আমাদের দেশে কোন খাবার সবচেয়ে? চাল, 100 চাল দিতে হবে, অর্থাৎ 3 1 কেজি। আর তোমরা যদি বাঘ বলো যে ফুড কাটে যাও, ওইখানেই যদি থাকো আর ওইখানে পুরো দিতে করো, তাহলে 100 পিজ্জা দিয়ে দিত। তো ওইখানে মূল খাবার কি কথার কথা। কিন্তু আমাদের যদি ফাস্টফুড প্রধান খাবার হয়ে যায় কখনো, এরকম হবে না, কখনো যদি হয়ে যায় তাহলে এটা ফেরত দিলাম। মূল কথা হলো প্রধান খাবার। নেদারল্যান্ডে যদি এই ঘটনা ঘটাও, নেদারল্যান্ডের প্রধান খাবার হলো আলু, তাহলে কি ফেরত দিলাম? আলু ফেরত দিলাম। তোমরা মনে করো আলু, আলু কত খায় না? আলু, আটা আর আলু একই জিনিস। আটা দ্বারা আমরা সব জিনিস বানাই না, যত বেকারি পণ্য আছে 20 টাকা বানাই, আটা দ্বারা না, সব আটা ময়দা দ্বারা, ওই আলু দ্বারা ওইগুলো কি করা যায়, সব বেকারি যা আছে কেক থেকে সব বানানো যায়। তো নেদারল্যান্ডে যদি এই ঘটনা ঘটে তাহলে তোমরা কি করবা? আলু ফেরত দিবা 300। যদি ভারত পাকিস্তানে এই ঘটনা ঘটাও তাহলে কি দিবা? কি ভাত? ওই দেশে তো ভাত না, ওই কি রুটি, রুটি যেহেতু কি দিবা? আটা। তা আটা দিবা তাহলে। হ্যাঁ, চায়না অন্য রুট জাতীয় কিছু আমি জানি না, চায়না না। শাক কেটে এগুলো তো প্রধান খাবার না কারো, শাক কেটেও কারো প্রধান খাবার না, কোনো দেশে শাক কেটে এগুলো প্রধান খাবার না। হ্যাঁ, কম্বোডিয়া, ভিয়েতনাম নাম শুনছো? কম্বোডিয়া 8 টন, দৈনিক 8 টন ইঁদুর রপ্তানি করে ভিয়েতনামে, কারণ তারা ইঁদুরটা ভালোভাবে খায় না। অন্য কিছু খায়, ইঁদুরটা খায় না, সেই জন্য কম্বোডিয়ানরা ইঁদুর কোথায় রপ্তানি করে? ভিয়েতনামে রপ্তানি করে। ভিয়েতনামে সব কিছুই খায়। তোমরা পদ্মা করে গেছো, কখন ইলিশ মাছ খেয়েছো? প্রথমে কি কোনটা ভিতরে পুরো ইলিশ মাছ সবাই মিলে রান্না করে খাইছো? বলো ইলিশ মাছ কোনটা? যেটাই খাও, কোনটা খাও কি ইলিশ মাছ তোমাদের পছন্দ দেয় নাকি দেয় না? কোনটা নিবে এটা দেখায় না। তো এই যে ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপরে চাইনিজ যে বলয় বেল্ট, এই বেল্টেই গ্লাসের মধ্যে সাপ, কুমির এগুলো থাকে। ওইটা দিন না, ওইটা তখন টপ করে ধরে তোমার কি দেবো, কুমির বের করবো, তোমার কি করে দেবো, রান্না করে দেবো। হ্যাঁ, এটা আমাদের দেশে মাছ খাওয়া নাই দিস, তো ওরাও তো এটা খায়। এটা কি আছে, সাপ খায়, খায়, এগুলো ওদের দেশে দিতে। তো যেই দেশের যেই খাবার, ওরা যদি মুসলিম হয় তাহলে এগুলো খাবে, আর খাবে। যদি অন্য মাছ ধরে হয় তারা কাঁকড়া, সামুদ্রিক যে প্রাণীগুলো খেতে পারবে না। আমাদের মাছ খাবে, আমাদের টেকনোলজি এগুলো ঘৃণা নেই মানুষের মনে, এগুলো মানুষের নকশকে নষ্ট করে দেয়। রুচি যে বোধ, সেই বোধগুলি নষ্ট করে দেবো, এটা আমাদের জন্য নিষিদ্ধ। কিন্তু তাদের তো এখানে কাজ পথ নাই, ওটা তাদের কাছে রুচিগুলো নষ্ট করে না। কুমির খাওয়া নিয়ে একটা লাভ হচ্ছে, কুমির খেতে পারবে না। হ্যাঁ, ঠান্ডা পানিতে থাকে, এটা একটা ঠান্ডা থেকে ঠান্ডা আমাদের নিকট মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি এটা খাবার খেতে, তবে একই টেবিলে খাওয়া হয়েছে। তোমরা হাদিসে তিরমিজি শরীফে পড়বে, হ্যাঁ, তিরমিজি হাদিসে একই টেবিলে খাওয়ানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে, যখন পছন্দ করে না একজন লুই ফেলে, কারণ রাসূল তো নাই এখন, রাসূল খাবে না। রাসূলের সম্মানে না হয় আদব রক্ষা করে একটু আরেকজন মানুষ খাবলা এখন বলে না, কথার কথা মানে খুব কি করে খেতে, মজা করে খেতে। এক একজনের এক একটাই। খরগোশ খেয়েছো কখনো? কেউ খাওয়া এখানে খরগোশ, তো ও তো অবলীলায় খরগোশ যদি বোর্ডিং এ দেওয়া হয়, ও তো অবলীলায় খেয়ে হচ্ছে। কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না খরচ খাওয়া, প্রয়োজন আমি ওই দিন আর মাত্র শেষ না, যেদিন যেন বোর্ডিং এ খরগোশ দিচ্ছে, ওই দিন আমি ছুটি নিয়ে বাসায় থাকি। এক একজনের তো এক এক ব্যাপার, রুচির ব্যাপার। আচ্ছা শিখবে, যাই হোক, মোট কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলেন, প্রধান খাবার যেটা, ওই সময় খেজুর ছিল প্রধান খাবার, সেই জন্য খেজুরের কথা বলতাম। যেই দেশে যেই খাবার সেটা বলা হবে ইমাম মালিক। তাহলে ব্যাখ্যা তাওহীদ শুরু করলেন কে? ইমাম মালিক। প্রথম অংশে সবাই মানে জহিরি, দ্বিতীয় অংশে যে তাওহীদ করলেন ইমাম মালিক প্রথম। অপরদিকে আমাদের পক্ষ থেকে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ বলেন এখানে ফেরত দেওয়ার ক্ষেত্রে এটা আসলে খাবার উদ্দেশ্য না, উদ্দেশ্য হল দুধ এতদিন যে ব্যবহার করছে, এই দুধের মূল্যটা যেন মোটামুটি ফেরত দেয়, বিক্রেতা যেন ফেরত দেয়। তো যে পণ্য নির্ধারণ করলে দুধের দামটা উঠে আসবে, সেই পণ্যই
নির্ধারণ করতে হবে। এটা কে বলছেন? ইমাম আবু ইউসুফ। বুঝতে পারছো? তাহলে আমরা বললাম এই যে কেউ যদি ত্রুটি করে মানে কেউ ফেরত দেয়, ফেরত দেওয়ার অধিকার আছে কিনা এই ব্যাপারে আরেকটা সালাসার সাথে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন ত্রুটি জনিত কারণে এটা ফেরত দিতে পারবে, ফেরত দিবে। সবাই জাহিমা হাদিসের উপর আমল করছে, তবে ফেরত দেওয়াটা কি এই ক্ষেত্রে ইমামরা আবার ইখতিলাফ করছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি পুরো জাহিরের উপর আমল করছেন। ইমাম মালিক প্রথম অংশ জাহির, দ্বিতীয় অংশ ফেরত দেওয়ার সময় শহরের প্রতিহিত খাবারের কথা বলছেন। আর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি প্রথম অংশের উপর আমল করছেন, দ্বিতীয় অংশে ভূমির মূল্য উঠে আসে যে খাবার, সেই খাবার নির্ধারণ করার কথা বলেছেন। তো কি আমরা সালাসার সাথে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি, অপরদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির সাথে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ আলাইহি। তাদের নিকট মাসলাটা হলো এখানে ফেরত দেওয়ার কোনো অধিকার নেই, কারণ এটা আইন না, তাসফিয়া কোনো কি নয়, তাসফিয়া কোনো আইন নয়। তাহলে তো ফেরত দিলে কিসের ভিত্তিতে? তাসফিয়া কোনো আইন না, ফেরত দিতে পারবে না, হয় পুরোট রাখতে হবে, মানে ফেরত দেওয়ার সুযোগ নেই, হয় তোমার এমনি রাখতে হবে, অন্যথায় তবে এই গরুটার দাম যদি 2 কেজি দুধ দেয় 80,000 টাকা, শুধু মানে ওলানটা ফুলে সকাল রান্নার দাম অনেক না, 80 না, তুমি এটা 1,20,000 টাকা দিয়ে কিনে আনছো। তো ওলানটা তার এখন অবস্থায় চলে আসার পর তো এটা দাম আসলে কত হয় উচিত? 80,000 উচিত। এই ক্ষেত্রে ক্রেতা যে ক্ষতিগ্রস্ত হলো তাসফিয়া করার কারণে ওই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকাটা তার থেকে ফেরত দিয়ে আসবে, অর্থাৎ আরো 40,000 টাকা নিয়ে আসবে। তাহলে আমাদের মাসআলা কি? আহনাফ এই হাদিসে যে ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যা দেন হলো মুস্তাহবাব কোনো আইন নয়, অতএব এটা ফেরত দেওয়ার সুযোগ নেই। তবে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধোকার কারণে সে ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা ফেরত নিয়ে আসবে। এটা হলো ইমাম আবু হানিফা। তার মাসআলা কিন্তু ভিন্ন, তারা হলো কেয়ারের আইবের কারণে ফেরত দিতে পারবে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি কোনো ফেরত দিতে পারবে না। এটা শুধুমাত্র ক্ষতি পূরণটা, যেটা ক্ষতি হচ্ছে সেটা পূরণ করার জন্য ক্ষতি পরিমাণ টাকাটা ফেরত দিতে আসতে হবে। ইমাম আবু হানিফার বাহ্যিক হাদিসের উপর আমল হচ্ছে না, ইমাম আবু হানিফার মাসআলাটা হাদিসের বাহ্যিক অর্থের উপর আমল হচ্ছে, কোন অংশের উপর আমল হচ্ছে? একটা অংশ, 2 অংশ না, একটা হলো ফেরত দেওয়া, একটা হলো কি দেওয়া, দুধ দেওয়া। কোনো একটা অংশের উপর ইমাম আবু হানিফার আমল হয়, ঠিক আছে? ইমাম আবু হানিফা না ফেরত দেওয়ার কথা বলেন, কন্টিনিউ বলেন ফেরত দেওয়ার সুযোগই নেই, না দুধের কথা বলেন। তাহলে হাদিসের যাহির মানার একটা অংশের উপর তিনি কি করেন নাই, আমল করেন নাই। আমরা সালাসা রাহিমাহুল্লাহ আমল করছে, তবে পরবর্তীতে তারা এক অংশের মধ্যে ব্যাখ্যা দিচ্ছে। এই মাসলার উত্তর ক্লিয়ার, ঠিক না? তারা ক্লিয়ারে আইবের কারণ ফেরত দিতেছে, আর ইমাম আবু হানিফা সম্পূর্ণ বলেন ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। উপরন্তু অন্য হাদিস আর বেশিটা, উপরন্তু প্রয়োজনে ক্ষতি পরিমাণটা সে ফেরত নিয়ে আসতে পারবে, তাহলে কোনো অংশের উপর আমল করেননি। এটাই স্পষ্ট না? আমি মানে এইগুলো কিন্তু তোমার তাকে অনেক বিশাল একটা, আমি সেখান থেকে অল্প বলতেছি যেটা তোমাদের জন্য মানে এই পর্যায়ে যেটা তোমাদের জন্য প্রয়োজন। আমরা জাহিরের উপর আমল করি, এই জন্য আমাদের পর বড় ধরনের আজকাল আসে। আমরা খেয়াল করে দিই, হ্যাঁ, আমরা কিয়াসের কারণে, তার কারণে কিয়াসের কারণে আমরা হাদিসের আমলকে পরিত্যাগ করে কিয়াস নির্ভর আমল বা ফতোয়া দিই। এটা আমাদের উপর কি পুরো আজকাল যে আমরা কিয়াসের কারণে এত সহি হাদিস, এই হাদিসের সেই হাত নিয়ে কিন্তু ভিন্ন মাত্র কারো সন্দেহ নেই, ঠিক আছে? এই সহি হাদিস কিয়াসের কারণে আমরা পরিত্যাগ করে থাকি, আমাদের উপর বড় ধরনের ইশকাল আসে। এসব কিন্তু বলবেন যে আমরা কিয়াস দেখতে পারেন একটা সহি হাদিস আমরা পরিত্যাগ করি, এটা হলো আমাদের উত্তরে আমরা বলবো, এটা খেয়াল করো, হ্যাঁ, আমরা কিয়াসের কারণে এই হাদিস পরিত্যাগ করি, শুধুমাত্র কিয়াসের কারণে এই হাদিস পরিত্যাগ করি না, বরং কোরআন হাদিস দ্বারা যে জিনিস, যে মূলনীতি, প্রমাণিত মূলনীতি আমাদের সামনে জীবন বিধান হিসেবে পেশ করা হয়েছে, এই হাদিসের বক্তব্য সেই জীবন বিধানের বিপরীত হওয়ার কারণে আমরা এই হাদিসের জাহির মানার উপর
আমল করি না। উত্তরটা বুঝতে পারছো? আবার বলি, হ্যাঁ, আমাদের কোনো একটাও তো আসলো যে আমরা কিয়াসের কারণে সহিহ হাদিস পরিত্যাগ করে কিয়াস অনুযায়ী আমল করে থাকি। আমরা কিয়াসের বড় হয়ে গেছে, সহিহ হাদিস বাদ দিচ্ছি। তা আমাদের জবাব হলো শুধুমাত্র কিয়াসের কারণে এই হাদিসের যাহিরি মানাকে আমরা পরিত্যাগ করি না, বরঞ্চ ইসলামী যে বিধিবিধান, যে মূলনীতি কোরআন হাদিসের আলোকে গড়ে উঠছে, সেই আলোকে বিপরীতে এই হাদিসের যাহিরি মানা অবস্থান করায় আমরা এখানে যাহিরি মানা মোরাদ নেই না, বরঞ্চ তাওয়িল করে থাকি। ধরো কোরআন হাদিসের আলোকে যে বিধিবিধান গড়ে উঠছে, আমরা সব কোরআন হাদিসের আলোকে উঠছে না। কোন এক জায়গায় যদি বক্তব্য আসে যেটা কোরআন হাদিসের সাথে যায় না, ধরো একটা কোরআন হাদিস অন্যান্য হাদিসের মধ্যে এক কথা, অপর একটা হাদিসের মধ্যে ভিন্ন কথা বলতেছে, তাহলে হলো নাকি হলো না? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন নেই এ কথা, যেটা তাআরুফ হয়? আবার বল তোমরা প্রতি ক্লাসে স্বপ্ন দেখবে, বসার সময় কি করবে? স্বপ্ন দেখবে। এখন তোমরা কেউ মনে করবা স্বপ্ন দেখবো, মানে তাহলে হুজুর কি করছে আমরা যেন ঘুমাই না, ঘুমালে কি দেখবো? স্বপ্ন দেখবো কি করে? এখন এই যদি আমার নির্দেশ, আমি না মন জোর করলাই তোমরা প্রতি ক্লাসে বসার সময় কি দেখা শুরু করবা? স্বপ্ন দেখা শুরু করবে। এখন তো বন্ধু বন্ধু কেউ যদি ভাবে স্বপ্ন দেখা মানে হুজুর এটা বললো স্বপ্ন দেখা মানে তাহলে স্বপ্ন দেখা কি করতে হবে? ঘুমাতে বললো। এইখানে কার কথা বলছে? ঘুমানোর কথা বলছে। এই যে ঘুমানোর কথা বলছে, এটা ছাত্রদের মূলনীতি, ছাত্রদের তরফের কি মুআফিক সম্পূর্ণ বোখারে। তাহলে এইটা থেকে কি এই মান তোমরা দিলা নাকি অর্থ তাওয়িল করতে হবে? তাওয়িল করতে হবে না, তাহলে করতে হবে না। হুজুর আমাদের বলছে স্বপ্ন দেখার কথা, বড় আলিম হওয়ার স্বপ্ন প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা যোগ্যতা দিচ্ছে। কারণ হাদিসে আছে প্রত্যেকে কি মুসলিম প্রত্যেকেই কি শোনে তোমরা খন্ড কি পায় খনি বছর কাছে তো গেছে হাদিস, হ্যাঁ, মাহাদিস এটা গেছে না, এটা ডিফাইন করে প্রত্যেকে একদম মানে একদম চকচকে সোনার রূপায় রূপান্তরিত হতে পারে। তাই তোমরা সবাই স্বপ্ন দেখবা, এই একটা ব্যাখ্যা নিতে হবে না। তাদের এই ঘুমের ব্যাখ্যা নেই, তার আমরা যে তলিবে হিসাবে আসছি তার সাথে সাংঘর্ষিক। আমি অন্য কথা দিয়ে বোঝালাম, কোরআন হাদিসের আলোকে কোন একটা জিনিস গড়ে উঠল। এখন গড়ে ওঠার পর যদি এমন কোন বক্তব্য আসে যে বক্তব্য তার বিপরীত, তাহলে সেখানে যাহির মানা মোরাদ নেওয়া যাবে না, বরং কি মানা মোরাদ দিতে হবে? মাজাজি মানা বা মানবী বা তাওয়িল করতে হবে, ঠিক না? যেমন আমি একটা তোমাদের কথা বলি, সহজটা বলি, ঠিক আছে? তো যদি চুরি করে তাহলে একটা ফাইনা আদা রাবিয়া, প্রথমে 3 হাত পা কাটা, 3 হাত পা কাটা, ফাইনা আদা রাবিয়া, তারপর কেন আছে বাপু তুলুহু, তাদেরকে কি করো? তাকে হত্যা করো। কেউ এই যাহিরি মানার উপর কি করে না, কোনো ইমাম আমল করে না। এখানে সরাসরি বলছে না ফাকতুলুহু, যদি চুরি করার পর 3 হাত পা কাটা হয়েছে, 2 পা 1 হাত, নাকি 2 হাত 1 পা, 2 হাত 1 পা, এরপরে যদি সে ফাইনা আদা রাবিয়া হাতা ফাকতুলুহু, তাকে তোমরা কি করো? হত্যা করো। কিন্তু কেউ চুরি করার কারণে হত্যা করতে হবে এটা কেউ বলেন। অর্থাৎ যাহিরি মানা মোরাদ দিয়ে এখানে কি করছি? তাওয়িল করেছে। এখানে যে হত্যা করার কথা হয়, তো কোরআন হাদিসে যে হত্যা করার যে ক্ষেত্রগুলি বলা হয়েছে, এই ক্ষেত্র বিপরীতে এটা অবস্থান করতেছে। ও কোরআন হাদিসের মূলনীতির বাইরে অবস্থান করার কারণে এটা যাহিরি মানার উপর আমল করা সম্ভব নয়, ঠিক আছে? তাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছে আল-জামউ বাইনা সালাতাইন, 2 নামাজ একত্রিত করা। 2 নামাজ একত্রিত করার সুযোগ আছে নাকি নাই? কোন ইমামের কাছে আছে? অনেক ইমামদের কাছে আছে। দুর্যোগের কারণে বৃষ্টি কি অন্য কোনো ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ যদি দেখা যায় তাহলে 2 নামাজ কি করতে পারবে? একত্রিত করবে। কোনো কারণ ছাড়া কি একত্রিত করতে পারবে? কোন ইমামের নিকট। অথচ কারণ ছাড়া 2 নামাজ একত্রিত করার কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। ওই হাদিসের বাহ্যিক বানার উপর কেউ আমল করে না। কারণ এটা যদি আমল করতে যাই, কোরআন হাদিসের ওয়াক্ত থেকে শুরু করে যেগুলো আছে সবগুলির বিপরীত। এই জন্য বাহ্যিক মানা কোরআন মানে এখানে কোন মানা? মাজাজি মানা কিংবা তাওয়িল এখানে করা হয়, ঠিক আছে? এই কথাটা তো বুঝছো? তাহলে এইখানে আমরা বলতেছি কোরআন হাদিসের আলোকে যে মূলনীতি গড়ে উঠছে,
এই হাদিসের বাহ্যিক মানার উপর যদি আমল করি, তো কোরআনের হাদিসের মূলনীতির বিপরীত আমল করা হবে। সেই জন্য উত্তর কিতাবে বলি, তারপর যে বেশি পারো লিখবো, যে পারো না লিখবো না, প্রত্যেকেই কথা লিখবো যে আমরা এই হাদিস জাহির মানা কোরআন হাদিসের বিপরীতে অবস্থান করার কারণে এই জাহির মানা পরিত্যাগ করে এখানে মাজাজি মানাকে গ্রহণ করি কিংবা আমরা তাওহীদ করে থাকি। ঠিক আছে, এটুকু বলবো। এখন আমি বিস্তারিত আলোচনা করছি, এগুলো তোমরা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে ভালো না। এর সাথে আমার সঙ্গে আলোচনা তো দেবো, সেটা পরে আমি আপনাকে একবার প্রয়োজন ক্লিয়ার দেবো। আমি যে একটা কথা বললাম না, এই হাদিসের জাহির মানা কোরআন হাদিসের মূলনীতির বিপরীতে অবস্থান করার কারণে হচ্ছে মূলনীতি দুইটা। এই হাদিস যদি আমি আমল করি, অপর দুই হাদিস সেই হাদিসের যে কোনো একটা হাদিসের বিরোধিতা করা লাগবে না। ঠিক আছে, এই হাদিসের বললাম না কোরআন হাদিসের বিপরীত অবস্থান করে। বিপরীতটা কি? এই হাদিসের জাহির মানার উপর যদি আমল করতে যাই, তাহলে অপর দুইটি হাদিসের যে কোনো একটা হাদিসের অর্থকে ভেঙে দিতে হবে কিংবা অর্থের বিপরীত অবস্থান করতে হবে। সে হাদিসটা কি? একটা হাদিস আযযাহরু ইউরকাবু বিনাফাকাতিহি ইযা কানা মারহুনা, এটা লিখতে পারো তোমরা। আযযাহরু ইউরকাবু বিনাফাকাতিহি ইযা কানা মারহুনা। না, ওই ভুল বলছি, এটা এখানে না। এখানে না, এখানে আরেকটা মাসআলা। এইটা আমরা বলছি না, এইটা ওখানে না, এটা আরেকটা মাসআলা। ওই যে ফাইন আদা ওয়াদিআ কি বললাম, তারপর প্রাপ্তির ওখানে জাহির মানার উপর আমল করছি, জাহির মানার উপর আমল করি নাই। আল-জামু বাইনা সালাতাইনের ক্ষেত্রে কি করি নাই, জাহির মানার উপর আমল করি নাই। আরেকটা মাসআলা, আমি তো ভুল বলছি, আরেকটা মাসআলা হলো আযযাহরু ইউরকাবু বিনাফাকাতিহি ইযা কানা মারহুনা। এটা তোমরা বুঝে নাও। যদি এই মাসআলা আগে জেনে থাকো তাহলে উত্তর দিতে পারবা। কে তুমি যে এটা ভুল উত্তর দিবা। কেউ যদি কারো কাছে রেহেন রাখে কোনো জিনিস, তাহলে ওই রেহেনের খরচ বিনিময়ে তুমি এই রেহান থেকে ফায়দা নিতে পারবে কিনা। কেউ যদি কোনো কিছু রেহান থাকে, মাসআলা যদি জানা থাকে এটা ঠিক আছে। মাসআলা যদি জানা থাকে, কেউ যদি তোমার কাছে কোনো রেহান রাখে, অর্থাৎ তোমার কাছে একটা গাড়ি রেখে কি 3 লাখ টাকা নিয়ে গেল বা 30 লাখ টাকা নিয়ে গেল, তুমি এই গাড়ির দেখাশোনা করতেছো, দারোয়ান পাহারা রাখছো, গ্যারেজ করছো, গ্যারেজ খরচ দিতে হয় তুমি। এখন এইটা যেহেতু তুমি খরচ দিতেছো, সে অনুযায়ী তোমার কি এটা থেকে ফায়দা উঠাতে পারবে। ঠিক আছে, কারণ একটা জিনিস আমি যদি কারো পিছনে খরচ করি, তাহলে খরচের ভাগ যদি আমার উপর আসে, তাহলে তার লাভের ভারও কি আমার উপর। ব্যবসায় কি, ব্যবসায় পার্টনারের সাথে শুধু লাভের অংশীদার নাকি ক্ষতির অংশীদার? আমরা তো করে দিচ্ছি শুধু লাভের অংশীদার, ক্ষতির নাম দিয়ে নামটা আমার ফেরত। কিন্তু বাস্তবতা কি, ক্ষতির অংশ হবে না? যদি মোজারাবা হয়, তাহলে লাভের অংশ কিন্তু ক্ষতির অংশ দিতে হবে না? তাহলে কোনো জিনিস যদি তোমার কাছে থাকে, এর পিছনে যদি তোমার খরচ হয়, তাহলে তুমি কি করতে পারবা? যদি খরচ করতে এই কারণে যদি তোমার লাভ হয়, তাহলে তুমি কি করতে পারবা? উপকৃত হতে পারবা। এটা কায়দা আছে। সেই হিসাবে কেউ যদি রেহেন রাখে, তোমাদেরকে একটা ঘোড়া রাখে কিংবা একটা গাড়ি রাখে, ঘোড়ার পিছনে খরচ হচ্ছে না, খাওয়াতে হবে না, এটা কার খাওয়াতে হবে? যার কাছে রাখছে। যেহেতু আমার খরচ হচ্ছে, একটা কায়দা খুলে আছে, যদি এর পিছনে আমার খরচ হয়ে থাকে, তাহলে উপকারিতাও আমি এটা উপভোগ করতে পারবো। এর ক্ষতির দিকটা যদি আমার জন্য হয়, তাহলে উপকারের দিকটাও কি হবে, আমার জন্য হবে। সেটি আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি তোমার কাছে ঘোড়া রাখে, তাহলে ঘোড়ার উপর উঠতে পারবা। গরু যদি রাখে, গরু দিয়ে হাল চালাতে পারবা। যা কিছু উপকার করা যায় সেটা তোমরা করতে পারবা নিয়ম অনুযায়ী, যেহেতু এই পিছনে তোমরা কি করতেছো, খরচ করতেছো। সেই হিসাবে কেউ যদি তোমার কাছে রেহেন রাখে, রেহেন রাখলে এর পিছনে যেগুলো খরচ করতেছো, অতএব এটা তোমরা কি উঠাতে পারবা, ঘোড়া কিংবা গাড়ি, এটা তোমরা উপকৃত হতে পারবা। ওইটি বলতেছে আল-ওয়াহরু, খাওয়া খাওয়া, আরোহণ করা, বা পিঠ যেটার উপর বসা যায়, গাড়ি হতে পারে, ঘোড়া হতে পারে। ইউরকাবু, তারপর কি করা যাবে, আরোহণ করা যাবে বিনা ফাকাতিহি, তার খরচের সাথে। অর্থাৎ তুমি যদি খরচ দাও, তাহলে পিছনে তুমি
উঠতে পারবা কিরাতা না মরবো না, যখন এই যন্ত্র কিংবা এই বস্তু যদি তোমার কাছে কি হিসাবে রাখা হয়, রেহেন হিসাবে রাখা হয়, স্পষ্ট না? তোমার কাছে যদি থাকে এটা রাখতে পারবো ওই দিকের আলোকে। কিন্তু অপরদিকে আমরা মাসালা জানি, সবাই সর্বসম্মতভাবে একমত হয়েছে যে জিনিস রেহেন রাখা হয় সেই জিনিসটার কোনো ধরনের কি উঠানো যায় না, ফায়দা উঠানো যায় না, সবাই একমত। এটা কোরআন হাদিসের আলোকে। কোরআন হাদিস অন্যান্য শেখার আলোকে যদি এই মর্মে সিদ্ধান্ত হয় রেহেন রাখলে কোনো কিছু কি করা যাবে না, এটা দ্বারা ফায়দা তোলা যাবে না, তার বিপরীতে কোনটা হয়ে গেল আযযাহরু ইউরকাবু বিনাফাকাতিহি ইযা কানা মারফুনা। এটা হাদিস, কিন্তু ওই কোরআন হাদিসের বিপরীত হওয়ার কারণে সবাই বলে এটা যাহিরি মানের পর আমল করা যাবে না, বরং কি করতে হবে, তাবিল করতে হবে। তাহলে এই যে এতগুলি মেসাল বললাম, فإن عاد الرابعة فاقتلوه الجمع بين الصلاتين কিংবা الظهر يركب بنفقته إذا كان مرهونا। এটা কি ব্যাখ্যার জন্য আমরা বললাম, কি বোঝানোর জন্য? না এই যে তিনটা ব্যাখ্যা, এটা কি কি উদ্দেশ্য? যাহিরের উপর আমল করা। যদি যাহির কোরআন হাদিসের মূলনীতির বিপরীত অবস্থান করে তাহলে সবাই বলেন এই যাহিরি মানের উপর আমল করা যাবে না, বরং এখানে তাওয়িল করতে হবে। তাহলে আমরা এই হাদিসের মধ্যে যাহিরি মানের উপর সমস্যা থাকার কারণে আমরা এখানে কি করতেছি, সমস্যা মানে কোরআন হাদিসের বিপরীত অবস্থান করার কারণে আমরা এখানে কি করতেছি, তাওয়িল করতেছি। আমরা কি অনুযায়ী আমল করতেছি না, না কিয়াস অনুযায়ী কি করতেছি না, কিয়াসের কারণে তার যাহিরি মানাকে আমরা পরিত্যাগ করিনি, কিয়াসের কারণে আমরা তার যাহিরি মানাকে পরিত্যাগ করিনি, বরং কোরআন হাদিসের বিপরীত অবস্থান করার কারণে আমরা এই যাহিরি মানের আমল করতে পারছি না বলে এই যাহিরি মানাটা পরিত্যাগ করে তাওয়িল করছি। আর এটা কোনো নতুন নয়। যে তিনটা হাদিস দেখালাম এই তিনটা ক্ষেত্রে কোরআন হাদিসের বিপরীত অবস্থার কারণে তার যাহিরি মানের উপর আমল না করে এখানে তাওয়িল করা হয়েছে। এটুকু তো বুঝতে স্পষ্ট। অনেকটা সময় হয়ে যাবে, সেই জন্য কোরআন হাদিসের বিপরীত হওয়ার কারণে কোন দুই হাদিসের বিপরীত হবে এটা বড় লেখা হতো আল ফিরাদু বিজিমা। এক হাদিস হলো কোনটা, আল ফিরাদু বিজিমা। দুই নম্বর হলো নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইউল কালি বিল কালি, বাইউল কালি বিল কালি। এই দুই হাদিসের কোন একটা বিপরীতে, মানে এই যাহিরি মানা যদি আমল করতে চাই ওই দুই হাদিসের কোনো না কোনো হাদিসের বিপরীতে আমল করতে হবে, যেটা সবাই একমত। কোনটা বুঝছি, কোন দুই হাদিস? হ্যাঁ, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কালি বিল কালি, আরেকটা হাদিস হলো আল ফিরাদু আল খারাজু বিজিমা। এই দুই হাদিসের কোনো না কোনো হাদিসের বিপরীত অবস্থিত হওয়ার কারণে যাহিরি মানার পর আমল আমরা পরিত্যাগ করছি। আচ্ছা ঠিক আছে, এটুকু লেখার পরে এটা পরে বুঝাবো কিভাবে হয়। যদি পরবর্তীতে এটা বিশাল কঠিন হয় তাহলে একটু কি রাখবো, কারণ আমার মূল উত্তর চলে আসছে। এই যাহিরি মানা এই দুই হাদিসের কোনো না কোনো হাদিসের বিপরীতে, এই যাহিরি মানার উপর আমল করতে গেলে কোনো না কোনো হাদিসের বিপরীতে যেতে হয়। সেই জন্য আমরা এই যাহিরি মানার উপর আমল করি না, এখানে তাওয়িল করছি। কিভাবে বিপরীত হয় সেটা আমরা পরে বলবো, কিন্তু উত্তর লেখার সময় কল্পকে একটু রাখবো। আরেকটু উত্তর শুনে নাও। উত্তর না, এটার উত্তর আরো সুন্দর হচ্ছে। পরে কেউ কেউ বলেন আমাদের আপনাদের থেকে কেউ কেউ বলেন এই হাদিস কে বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কেউ উত্তর দেন এরকম। আমরা জানি যদি কখনো কখনো রাবি তার কিয়াসের বিপরীতে বর্ণনা করে, রাবি তার বিপরীতে বিবরণ করে, কিয়াসের বিপরীতে বিবরণ করে, বিবরণ দেয়, বর্ণনা দেয়। আর সেই রাবি যদি ফকিহ না হয় তাহলে সেই রেওয়ায়েতের উপর আমল না করে কার উপর আমল করা, কিয়াসের উপর আমল করা। এখানে বলা হচ্ছে আমাদের পক্ষ থেকে কেউ কি এমন উত্তর দেয়, তো ঠিক না, যে এখানে এই হাদিসের বাহ্যিক অর্থ হলো কার বিপরীতে, কিয়াসের বিপরীতে। কিয়াসের বিপরীতে অবস্থান করছে, এবং এই হাদিস অনুযায়ী আমল করবো কিনা ব্যক্ত কোন রাবি বর্ণনা করছেন। সে যদি ফকিহ হয় তাহলে এই হাদিস অনুযায়ী আমল করবো, আর যদি সে ফকিহ না হন, গায়রু ফকিহ হন, তাহলে আমরা সেই হাদিস অনুযায়ী আমল করবো না। এখানে
ফকি নাকি গাইরে ফকি? আবু হুরায়রা বলছেন আবু হুরায়রা হলো গাইরে ফকি। কিয়াসের বিপরীত হওয়ার কারণে, এই গাইরে ফকি হওয়ার কারণে হাদিস অনুযায়ী আমল করি নেই, কোন অনুযায়ী আমল করছি। এটা কে বলে? আহনাফের পক্ষ থেকে কেউ এমন উত্তর দেন, কিন্তু এই উত্তর সহি না। কারণ ইমাম আবু হানিফা গাইরে ফকি, এটা পুরোপুরি ভুল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি কি জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফতোয়া দিতেন, তার পরবর্তী সময়েও ফতোয়া দিতেন। সবাই তার থেকে মাসআলা জিজ্ঞেস করতেন, এবং হাফিজুল হাদিস ছিলেন, ফকিহ ছিলেন, উজু করার সাহাবী ছিলেন। তার সম্পর্কে এই উত্তর দেওয়া, তিনি গাইরে ফকিহ, এই হাদিসের রেওয়ায়াতকারী গাইরে ফকিহ, আর এই হাদিস কিয়াসের বিপরীতে অবস্থান করার কারণে একটা মূলনীতি আছে, যদি রাবি গাইরে ফকিহ হয় তাহলে আমরা কি করবো? পরিত্যাগ করবো। সেই হিসাবে এই হাদিসের যাহিরি মানাকে পরিচিত করে আমরা কি করি? তাওয়িল করি, ব্যাখ্যা করি। যারা এর উত্তর দেয়, উত্তরটা হলো ভুল। ঠিক আছে, একটু জেনে রাখো। দ্বিতীয়ত আরেকটা, এই হাদিস শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেনি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি তো সবাই জানে তিনি হলেন কি ফকিহ। সেখানে কি উত্তর দিবা? যদি এই উত্তরে সহিহ থাকে, তাহলে এই হাদিস তো কেউ বর্ণনা করছেন, ইবনে মাসউদ বর্ণনা করছেন। তাহলে দেখা যাচ্ছে যারা এই উত্তর দেয়, এই উত্তরটা কি দেন না? সহিহ দেন না, সঠিক দেন না। এই কথাটা বুঝতে পারছো? আমরা তো বললাম মূল উত্তর দিচ্ছি, এই হাদিস যাহিরি মানা, কোরআন হাদিস অনুযায়ী বিপরীত অবস্থান করার কারণে যাহিরি মানার উপর আমল না করে এখানে আমরা তাওয়িল করে থাকি। কোরআন হাদিসের বিপরীতে কোনটা? ওই মূলনীতি দুইটা, একটা হলো আল হারাম বিল জিনা, আর নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইউল কালি বিল কালি। এই দুইটার যে কোনো একটা বিপরীত হয়ে যাবে এটা আমল করতে গেলে। এই কারণে যাহিরি মানার উপর আমল করি না, এখানে আমরা তাওয়িল করে থাকি। সেই ক্ষেত্রে আমি বলছিলাম, এরপরে বা আমাদের পক্ষ থেকে কেউ উত্তর দিতে চান এই হাদিসে বলে আমরা আমল করি না, এই হাদিস কিয়াসের বিপরীত হওয়ার কারণে একটা মূল নির্দেশ দেখতো, এই হাদিসের রাবি ফকিহ নাকি গাইরে ফকিহ। যেহেতু এই হাদিসের রাবি হলো গাইরে ফকিহ, সেই মূলনীতি অনুসারে এখানে আমরা আমল করি না, আমরা কি অনুযায়ী আমল করি? কিয়াস অনুযায়ী আমল করি। যারা এই উত্তর দেয় তারা সহিভাবে উত্তর দেন না। কারণ ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন না? গাইরে ফকিহ ছিলেন না। দ্বিতীয়ত এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেন, তিনি তো সবাই তাকে ফকিহ মানেন। তাহলে এই উত্তর মোটেই গ্রহণযোগ্য নাই। উত্তর সেটাই যেটা আমরা দিলাম, প্রথমে দিলাম। ওই দুই হাদিসের বিপরীত হওয়ার কারণ যে কোনো একটা, ওই দুই হাদিসের বিপরীতে কি হবে সেটা তো আর সময়ের ব্যাপার, সেটা আমরা পরবর্তীতে বলবো। ঠিক আছে, ওইটা পরবর্তী সময় আগে একটা কোন হুজুর আসবে এখন? হ্যাঁ, একটু খেয়াল রাখো। হ্যাঁ, উত্তর শুনে নাও, মানে এইগুলো। তাহলে এই হাদিসের জবাব, এই হাদিস মিথ্যে, এই হাদিস তো মিথ্যে নেই, এই হাদিসে তো আমরা বলছি কেন আমল করছে, এই হাদিস উত্তরটা কি বললাম? এই হাদিসের উত্তর বলা হয়েছে, তারা বলছিল কি খেয়ালে আইবের কারণে কি করা হয়েছে, এটা ফেরত হয়েছে বলছে না তারা। এই ক্ষেত্রে শামসুল আইম্মা ফরাসি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, খেয়ালে আইবের কারণে এই হাদিসে ফেরত দেওয়া হয় নাই, বরং খেয়ালের শর্তের কারণে। কোন কারণে? খেয়ালের শর্তের কারণে। খেয়ালের শর্ত নিয়ে আমার কি আছে? ইফতার দিতে হবে কয়দিন? খেয়ালের শর্ত কয়দিন থাকে? 3 দিন থাকে। এখানে খেয়ালের শর্ত করছিলেন, ওই খেয়ালের শর্তের ভিত্তিতে এই ক্ষেত্রে এটা ফেরত দিচ্ছিলেন, খেয়ালে আইবের কারণে নয়। প্রমাণ কোন কোন রেওয়ায়েতে খেয়ালের শর্তের কথা উল্লেখ আছে, কোন কোন রেওয়ায়েতে কার কথা লেখা আছে। তো বুঝতে পারছো? এই হাদিসে তারা জবাব, আমরা কেন আমল করি?